দিদিয়া, হ্যাঁ এটা তুমি কি করে করলে? জি, সেদিন তুমিও তো গান গেয়ে অমন একটা দামাল হাতিকে শান্ত করে দিয়েছে। प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रणमामि शिवं शिवकल्पतरुं। মনে ভক্তি আর বিশ্বাস থাকলে যে সব হয় জিজি। আজ তোমার উপস্থিত বুদ্ধির জোরে আমাদের প্রাণ বাঁচলো দিদিয়া। এই উপস্থিত বুদ্ধি আমার নয় জিজি, এই উপস্থিত বুদ্ধি যে ফুলের। মানে? মানে মানে আমি আজকে আবার আমার চোখের সামনে ফুলমুরারিকে দেখতে পেলাম। জয় জয় মা মনসা, জয় বিষ্ণু হরি গো, বন্দনা করি মা গো মা মনসার চরণে। জানো তো জিজি, ফুল যেভাবে ওই বিষাক্ত সাপটাকে গান গেয়ে শান্ত করেছিল, আমিও আজকে ঠিক সেই উপায়ে সাপটাকে শান্ত করলাম। বিশ্বাস করলে না তো আমার কথা? জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু জিজি আমি যদি আজকে চোখের সামনে এই দৃশ্য না দেখতাম, আমি যে তোমাকে প্রাণে বাঁচাতে পারতাম না। আচ্ছা দিদিয়া, এই যে তুমি সামনে তাকিয়ে কাউকে প্রণাম করলে, কাকে প্রণাম করছিলে? সাক্ষাৎ মা বিশ্বহরিকে। কি হচ্ছে এসব? দিদিয়া ফুলমুরারির ভিজুয়াল দেখছে, স্বয়ং মা মনসাকে দেখছে। এসব কি সত্যি নাকি ও হ্যালুসিনেট করছে এবং প্রবল ভাবে করছে? যাকে সে করছে করুক, এখন অব্দি তোর এই ইমাজিনেশন ওর বাস্তব দুনিয়াকে হ্যাম্পার করেনি। যদি করে তখন আমাকে সিরিয়াসলি ভাবতে হবে। জি, গাড়ি স্টার্ট করো। এবার যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ি ফিরতে হবে। বাড়িতে গিয়ে আমাদের সচিমাতার ব্রত করতে হবে। বিপদ কেটে গেছে, তাড়াতাড়ি চলো। তুমি তোমার ছেলেকে বোঝাও, তোমার ছেলে তো আমাদের উপরে রাগ করে রয়েছে। আচ্ছা মা, তুমি তো জানো বলো যে মহাপ্রভু শুধুমাত্র আমাদের প্রভু নন, উনি আমাদের পরিবারের একজন সদস্য। আচ্ছা, উনি যদি বিপদের দিনে এইভাবে আমাদের উপরে রাগ করে থাকেন, তাহলে যে অশুভ শক্তিরা জিতে যাবে। তুমি তো সবটাই জানো মা। আরে বাবা, আমরা তো জানতামই না যে ওই অশুভ শক্তিরা তারা দারুব্রহ্ম হাইজ্যাক করার জন্য আসছে। আমি তো জানতামই না যে ওই দারুব্রহ্মের শক্তি শয়তানদের উপাসনার কাজে লাগে। আমি যদি জানতাম তাহলে তো আমি খুব সাবধানে থাকতাম, খুব সাবধানে থাকতাম। ইনফ্যাক্ট আমি গ্র্যান্ডপার কাছ থেকে জেনে নিতাম যে ওই শয়তানদের কিভাবে আটকাতে হয়। সেই জন্যে তো আমার একটা ভুল হয়ে গেছে। কিন্তু এখন উনি তো আমাদের উপরে রেগে গেছেন। নিজের পরিবারের লোকের ওপরে এইভাবে গাল ফুলিয়ে রাগ করে থাকাটা কি কোনো কাজের কথা তুমি বলো? নয় তো। কিন্তু উনি তো আমাদের কোনো কথাই শুনছেন না। কিন্তু তুমি তো মা, তুমি যদি ছেলেকে বোঝাও তাহলে উনি নিশ্চয়ই বুঝবেন। উনি আর আমাদের উপরে রাগ করে থাকবেন না। প্রভু রাগ করে থাকলে যে আমাদের পরিবারের ওপর থেকে অভিশাপ কাটবে না মা। তাই তো আমি তোমার কাছে এসেছি। আজ আমি আমার শাখার সিঁদুরের দিব্যি করে তোমার সামনে ব্রত করছি। তুমি আমার স্বামীকে, আমার শ্বশুর বাড়িকে রক্ষা করো মা। তুমি তোমার ছেলেকে বোঝাও, বুঝিয়ে তার রাগ ভাঙিয়ে আমাদের এই পরিবারটাকে রক্ষা করো মা, রক্ষা করো। এই কি সর্বনাশ ঘটে গেল মা, এই কি সর্বনাশ ঘটে গেল। এইভাবে তীরে এসে তরি ডুবে যাবে শেষে। 108টা পদ্ম না পেলে যে আমি তোমার ব্রত সম্পন্ন করতে পারবো না, আর মহাপ্রভুকেও শান্ত করতে পারবো না, আমার ভালোবাসার মানুষগুলোকেও তো আমি অভিশাপ মুক্ত করতে পারবো না মা। আমার আবার কি এমন ভুল হলো, ওরা আবার কি এমন বিঘ্ন ঘটালো এই ব্রততে? না না, এত বড় অনর্থ কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি এখন কি করব মা, তুমি আমাকে বলে দাও, আমি এখন কি করব? আমি একটা পদ্ম কোথায় পাবো? তুমি আমার সহায় হও মা, তুমি আমার সহায় হও। আমি এত চেষ্টা করছি, তবুও আমি কেন করতে পারছি না কিছু?
আমি এখন কি করবো মা, তুমি বলে দাও। তুমি আমার সহায় হও। আমি একটা পদ্ম এখন কোথায় পাবো মা, তুমি আমায় বলে দাও, আমি কোথায় পাবো একটা পদ্ম? রাবণের সাথে শেষ যুদ্ধের আগে শ্রীরামচন্দ্র ঠিক করলেন যে তিনি 108টি নীলপদ্ম দিয়ে মা দুর্গার পুজো দেবেন। কিন্তু পুজো হওয়ার ঠিক আগে তিনি লক্ষ্য করলেন যে একটা পদ্ম কম পড়েছে। কিন্তু পুজো তো তাকে শেষ করতে হবে, তা না হলে মা সীতাকে উদ্ধার করা যাবে না। তারপর শ্রীরামচন্দ্র বুঝতে পেরেছিলেন যে মা দুর্গা তার ভক্তি আর বিশ্বাসের পরীক্ষা নিতে চাইছেন। তাই আর কোনো রাস্তা খুঁজে না পেয়ে তিনি ঠিক করলেন যে ওই একটা পদ্মের জায়গায় তিনি তার নিজের চোখ উপড়ে তারপর সেটা মাকে উৎসর্গ করবেন। কি বলছো তুমি? নিজের চোখ উপড়ে? মানে পদ্ম ফুলের রিপ্লেসমেন্টে নিজের চোখ? কেন নয়, শ্রীরামচন্দ্রের চোখ পদ্মের মতনই সুন্দর ছিল, তাই তাকে পদ্মলোচন বলেও ডাকা হতো। আর তিনি তো স্থির করেছিলেন যে মায়ের পূজার প্রধান উপাচার হিসেবে তিনি 108টা নীলপদ্মই মহামায়ার সামনে নিবেদন করবেন। কিন্তু পদ্ম ছিল 107টা, একটা কম পড়েছিল। তাই তিনি ঠিক করলেন যে নিজের একটা চোখ উপড়ে সেটাকে পদ্ম হিসেবে ইউজ করে তাহলে টোটাল 108টা পদ্ম হবে, সেটা মায়ের সামনে নিবেদন করবেন। তারপর তারপর শ্রীরামচন্দ্র কি করলেন? মানে সত্যি সত্যি নিজের চোখটা উপড়ে ফেললেন? না, সেটা তাকে করতে হয়নি। মা তার অটুট বিশ্বাস আর ভক্তি দেখে প্রসন্ন হয়ে তার সামনে আবির্ভূত হলেন আর তাকে নিজের চোখ উপড়ানো থেকে বিরত করলেন। আমি বুঝতে পেরেছি মা, তুমি আমার ভক্তি আর বিশ্বাসের পরীক্ষা নিচ্ছ। বেশ, ঠিক আছে, আমি দারু ব্রহ্মকে অক্ষত অবস্থায় উদ্ধার করে আমার পরিবারকে অভিশাপ মুক্ত করার জন্য যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত।